নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ভাটপাড়া। দিনের বেলায় গ্রামটি শান্ত সাদামাটা, কিন্তু রাত নামলেই যেন অন্যরকম হয়ে যায় সব কিছু। বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা ভাব, মাঠে ব্যাঙের ডাক থেমে যায়, আর বটগাছের তলায় কেউ দাঁড়াতে সাহস পায় না। গ্রামের মাঝখানে একটা পুরনো দোতলা বাড়ি, রায়বাড়ি। একসময় খুব সমৃদ্ধ পরিবার ছিল, কিন্তু এখন ভাঙাচোরা, মাকড়সার জাল আর ধুলোয় ঢেকে গেছে। গ্রামের বয়স্করা বলে ওই বাড়িতে আজও রায়মশাইয়ের মেয়ে চন্দ্রা ঘোরে। যেদিন সে মরেছিল সেদিনও এমনই পূর্ণিমার রাত ছিল। নমস্কার, আমি তন্ময়, আর আপনারা শুনছেন প্রেতছায়ার নতুন একটি ভৌতিক এপিসোড, রায়মশাইয়ের মেয়ে চন্দ্রা। গল্পের শুরুতেই বলি, এই এপিসোডের শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং কমেন্টে সেই প্রশ্নের উত্তর দিন। এই গ্রামে কিছুদিন আগে কলকাতা থেকে এলেন এক তরুণ শিক্ষক, অমিতাভ। সরকারি স্কুলে নিয়োগ পেয়ে তিনি গ্রামে থাকতে শুরু করেন। সবাই খুব ভালোভাবে গ্রহণ করলেও গ্রামের অদ্ভুত রাতের গল্প শুনে তিনি অবাক হয়ে যান। তার থাকার ব্যবস্থা হয়েছিল স্কুলের পাশের পুরনো কোয়ার্টারে। এক রাতেই তিনি টের পেলেন কিছু যেন ঠিক নেই এই গ্রামে। রাত 2টার দিকে হঠাৎ জানলার বাইরে থেকে ভেসে এলো মেইলি কান্নার শব্দ। অমিতাভ ভয় পেয়ে দরজা খুলে বাইরে এলেন, কিন্তু কাউকে দেখা গেল না। বাতাসে এক ধরনের ঠান্ডা, যেন কারো নিঃশ্বাস গায়ে লাগছে। দূরে পুরনো রায়বাড়ির দিকে তাকিয়ে দেখলেন দ্বিতীয় তলার জানলায় কেউ দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, লম্বা চুল। পরদিন সকালে তিনি গ্রামের মুরব্বী হরিপদ কাকুর কাছে জানতে চান রায়বাড়ির গল্প। কাকু ধীরে ধীরে বললেন, ওই বাড়ির একমাত্র মেয়ে ছিল চন্দ্রা, সুন্দরী কিন্তু জেদি। ওর প্রেম হয়েছিল এক নিম্নবর্ণের ছেলের সঙ্গে, নাম ছিল নিতাই। রায়মশাই এ সম্পর্ক মানেননি। এক রাতে রায়মশাই নিজের লোকজন দিয়ে নিতাইকে মেরে নদীতে ফেলে দেন। চন্দ্রা সেটা সহ্য করতে পারেনি। পরদিন ভোরে বটগাছের ডালে গলায় দড়ি দেয়। তারপর থেকে সেই গাছ আর বাড়িটা অশরীরীর আবাস হয়ে যায়। অমিতাভ প্রথমে এসবকে কুসংস্কার ভেবেছিলেন, কিন্তু রাতে যখন আবার কান্নার আওয়াজ শুনলেন এবং জানলার ধারে সাদা ছায়া নড়ল, তখন বিশ্বাস না করে উপায় রইল না। একদিন অমিতাভ ঠিক করলেন রায়বাড়ির ভেতরে যাবেন। দুপুরবেলা হাতে টর্চ নিয়ে তিনি ঝুঁকলেন। বাড়িটা ঠান্ডা, বাতাস নেই, অথচ পর্দা নড়ছে। দেয়ালে পুরনো ছবি, এক তরুণী, তার চোখ যেন জীবন্ত। হঠাৎ তার চোখ পড়ল একটি বন্ধ ঘরের দিকে। দরজার ওপর লেখা, এই কক্ষে প্রবেশ নিষিদ্ধ। কৌতূহল সামলাতে না পেরে তিনি দরজা ঠেলে ঢুকে পড়লেন। ঘরের ভিতরটা যেন সময় থেমে আছে। টেবিলের ওপর পুরনো চিঠি, একজোড়া কাঁচের বালা আর একখানা ডায়েরি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলেন তিনি। আজ নিতাই আমাকে বলেছে সে পালিয়ে যাবে, আমিও যাব, কিন্তু বাবা জানতে পেরেছেন। আমি ভয় পাচ্ছি, যদি ওকে কিছু করে ফেলে। আজ রাতেই সব শেষ। ওকে নদীর ধারে নিয়ে গেছে। আমি শুনেছি তাদের হাসির শব্দ, তারপর হঠাৎ নিস্তব্ধতা। আমি আর পারছি না, ওর সাথে আমিও যাব। শেষ পাতায় কালো দাগে লেখা, আমি ফিরে আসব। অমিতাভের গায়ে কাঁটা দিল। হঠাৎই জানলার বাইরে থেকে কান্নার আওয়াজ। টর্চ নিভে গেল। ঘরের ভেতর ঠান্ডা বাতাস বইতে লাগল। রাত নামল, বাইরে ঝড় বৃষ্টি। অমিতাভ ঘরে বসে ভাবছিলেন, হঠাৎ দরজায় টোকা। তিনি দরজা খুললেন, বাইরে কেউ নেই। পেছনে ফিরে দেখলেন ঘরের মাঝখানে সাদা পোশাকে এক মেয়ে দাঁড়িয়ে আছে, ভেজা চুল, চোখে অশ্রু, ঠোঁট নীলচে। তুমি কে? অমিতাভের গলায় কাঁপুনি। মেয়েটি ধীরে বলল, আমি চন্দ্রা। অমিতাভ পিছু হটলেন, কিন্তু চন্দ্রার কণ্ঠে একরাশ যন্ত্রণা, ভয় নয়। আমাকে মুক্তি চাই অমিতাভবাবু, আমার আত্মা শান্তি পাচ্ছে না। নদীর ধারে নিতাইয়ের হাড় এখনও পড়ে আছে,
কেউ আমাকে একসাথে শুইয়ে দিক। অমিতাভ বুঝলেন ওর আত্মা প্রতিশোধ নয়, মুক্তি চায়। পরদিন সকালে তিনি হরিপদ কাকুকে সব বলেন। গ্রামের লোকজন প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু শেষে রাজি হলো। রাতের অন্ধকারে সবাই মিলে নদীর ধারে গিয়ে পুরনো জায়গা খুঁড়ল। কিছু দূর খোঁড়ার পর বেরিয়ে এলো একটা কঙ্কাল। তার পাশে ছিল একটা পিতলের লকেট, ভেতরে লেখা চন্দ্রা ও নিতাই। সবাই সেই কঙ্কালকে গ্রামের বাইরে শ্মশানে দাহ করল। অমিতাভ প্রার্থনা করলেন, চন্দ্রা, এবার তুমি শান্তিতে থাকো। যখন আগুন জ্বলে উঠল, দূর থেকে দেখা গেল সাদা পোশাকের এক মেয়ে দাঁড়িয়ে আছে নদীর ধারে, মুখে শান্তির হাসি। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশায়। পরদিন সকালে যখন অমিতাভ জানলার বাইরে তাকালেন, দেখলেন আকাশে রোদ উঠেছে, বাতাসে আর সেই ঠান্ডা ভাব নেই। গ্রামের মানুষ বলল, রায়বাড়ি আজ রাতে একদম শান্ত ছিল। অমিতাভ বুঝলেন একটা আত্মা তার সাপ মুক্তি পেয়েছে। কিন্তু যাওয়ার আগে চন্দ্রা যেন রেখে গেছে এক ফিসফিসে শব্দ, ধন্যবাদ। রায়বাড়ি এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু তার জানলাগুলোতে আর কোনো সাদা ছায়া দেখা যায় না। শুধু রাতের বাতাসে ভেসে আসে এক মৃদু গানের সুর। চাঁদের আলোয় নিতাই এলো, চন্দ্রা হাসল শান্তিতে। এতক্ষণ আপনারা শুনছিলেন গ্রাম বাংলার নতুন একটি ভৌতিক গল্প। আজকের এই নিবেদনের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তার পাশাপাশি চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যেমনটি আমি গল্পের শুরুতে বলেছিলাম, গল্পের মধ্যে থাকছে একটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন, তাহলে বলুন তো, রায়মশাই এক রাতে তার লোকজন দিয়ে কাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল? প্রশ্নের সঠিক উত্তর নাম সমেত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আবার নিয়ে হাজির হব গ্রাম বাংলার নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। ধন্যবাদ।